গাজার বেসামরিক স্থাপনা টার্গেট করে বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। হামলায় নিহত ফিলিস্তিনির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬,৫০০-এ। এদিকে জ্বালানি সরবরাহ বন্ধ থাকায় গাজায় বহু হাসপাতালের অপারেশন ও আইসিইউ কার্যক্রম বন্ধ হয়ে গেছে। অন্যদিকে জাতিসংঘ মহাসচিবের বক্তব্যের জেরে ওই সংস্থার গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের ভিসা না দেওয়ার ঘোষণা দিয়েছে ইসরায়েল। আরও জানাচ্ছেন সুদীপ ঘোষ। ইসরায়েলি বিমান হামলায় গুড়িয়ে গেছে দক্ষিণ গাজার শরণার্থী শিবিরের একমাত্র বেকারি। হামাসের মিডিয়া অফিসের প্রধান জানান, জাতিসংঘ থেকে পাঠানো ময়দা যখন ওই বেকারিতে পৌঁছে তখনই হামলা চালায় ইসরায়েল। খাবারের জন্য বেকারিতে তখন জড়ো হয়েছিলেন বহু স্থানীয় মানুষ। হামলায় অন্তত 10 জনের প্রাণহানি হয়। স্থাপনায় হামলা চলছে দিনে ও রাতে। এসব হামলায় বড় হচ্ছে মৃত্যুর মিছিল। বাস্তুচ্যুত হচ্ছেন লাখ। আপাতত হামলা কমানোর চিন্তা নেই তাদের। বেসামরিক স্থাপনা নির্বিচারে হামলার পাশাপাশি গাজায় জ্বালানি সরবরাহ বন্ধ রেখেছে ইসরায়েল। এতে বন্ধ হয়ে যাচ্ছে একের পর এক হাসপাতাল। বেশিরভাগ মেডিকেল সেন্টারে অপারেশন ও আইসিইউর কার্যক্রম পুরোপুরি থেমে গেছে। খাদ্য, পানি ও ওষুধ বহনকারী আরও 8টি ট্রাক মিশর থেকে গাজায় ঢুকেছে। তবে জাতিসংঘ মনে করে প্রতিদিন অন্তত 100 ত্রাণবাহী ট্রাক গাজায় পাঠানো দরকার। ইসরায়েলি হামলার জবাবে পাল্টা হামলা অব্যাহত রেখেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। বুধবার ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী এলিটে রকেট হামলা চালায় সংগঠনটি। এদিকে জাতিসংঘের গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের ভিসা না দেওয়ার ঘোষণা দিয়েছে ইসরায়েল। হামাসের 7 অক্টোবরের হামলা শূন্য থেকে হয়নি বলে জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেসের মন্তব্যের পরদিন এই সিদ্ধান্ত জানিয়েছে দেশটি। তেল আবিবের এই পদক্ষেপের পর গুতেরেস বলেছেন, তিনি বিস্মিত হয়েছেন। গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে বিক্ষোভ চলছে ফিলিস্তিনের পশ্চিম তীর সহ বিভিন্ন দেশে। সুদীপ ঘোষ, ডেস্ক রিপোর্ট, 18 নিউজ।